বলছেন রাসূলুল্লাহ মান আসবাহ মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কোনো ব্যক্তি যদি নিজ বাড়িতে নিরাপদ থাকে, বাড়িতে নিরাপদ, বাড়িতে আছেন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, কোনো চিন্তা নেই, কোনো দুশ্মন বলে ভয় নেই, অফিসে আসছেন নিরাপদ, রাস্তাঘাট নিরাপদ, আমিনান ফি সিরবিহি, যেখানে বসবাস করেন সেখানে আপনি নিরাপদ বসবাস করছেন। মুআফা ফি জাসাদিহি, শারীরিকভাবে সুস্থ, শরীরটাও ভালো আছে, কোনো বড় রোগ নেই যে ছোটাছুটি করতে হচ্ছে, ছটপট করতে হচ্ছে, দেশের আইস আরাম ছেড়ে সৌদি আরব ছেড়ে আপনাকে ইন্ডিয়া চিকিৎসার জন্য যেতে হচ্ছে, আপনাকে ইউরোপ আমেরিকা চিকিৎসার জন্য যেতে হচ্ছে, সিঙ্গাপুর যেতে হচ্ছে, এমন বালা মুশকিল যেন না থাকে। জি, হাসপাতালে ছোটাছুটি করতে হচ্ছে। ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার কাছে তৃতীয় নিয়ামত কি আছে? একদিনে শুধু খাবার আছে, ইয়াউমিহি, ওই দিনের খাবার আছে, কালকে নেই, আজকের খাবার, আর কালকের আছে, যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গেছে, কালকের খাবার আছে, শনিবারের খাবার নেই, আবার কালকে ব্যবস্থা আল্লাহর আবার করবেন। একদিনে যদি খাবার থাকে। আর দ্বিতীয় নিয়ামত কি বললাম? শারীরিকভাবে সুস্থ আছেন আপনি। আর প্রথম নিয়ামত কি বললাম? যে বাড়িতে নিরাপদ আছে, যেখানে আছেন বসবাস করছেন, চলাফেরা করছেন, নিরাপদ আছেন। কান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, তার জন্য যেন সারা দুনিয়াকে একত্রিত করে জমা করে দেওয়া হচ্ছে, সারা দুনিয়া দিয়ে দেওয়া হচ্ছে। আর কি চান আপনি? যেখানে বসবাস করছেন আরামসে বসবাস করছেন, আর আপনার শরীরটা সুস্থ আছে, আর যার ফলে কাজকর্ম সবই করতে পারছেন, চলাফেরা করতে পারছেন, আপনি কারো দ্বারস্থ না, মুখাপেক্ষীও না, আর অসহায় না, অচল না। আর আপনার কাছে মাস যাচ্ছে, যে টাকাটা আসছে বেতন, ওটা দিয়ে সংসার চলে যাচ্ছে, গোটা মাসের খরচ হয়ে যাচ্ছে, এক পয়সাও বাঁচে না, অসুবিধা আছে? হ্যাঁ, দিন নিয়ে আসছেন, দিন খাচ্ছেন, দিন মজুর যারা করছেন বা মাসিক যারা চাকরি করছেন, গোটা মাসে যা পাচ্ছেন খেয়ে দিয়ে শেষ, আলহামদুলিল্লাহ, আবার সামনে মাসে বেতন পাবেন, আল্লাহ রিজিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট আছে। নিরাপদ, এক নম্বর নিয়ামত কি? আমিনা নিফিসাবি, এক নম্বরে হচ্ছে নিরাপত্তা। জি, নিরাপত্তার গুরুত্ব, নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আবেগে কিছু করে ফেললেন, আর শেষ পরিণাম কিছুই চিন্তা করলেন না, আর শেষে দেখা গেল যে মানুষের জীবন, ধন সম্পদ, হ্যাঁ, তারপরে ছেলে মেয়ে, আর ইজ্জত আবরু সম্মান, কোনো কিছু নিরাপদ নাই। রাস্তাঘাট নিরাপদ নয়, বাড়িঘর নিরাপদ নয়, চোর ডাকাত হ্যাঁ বাড়িতে ঢুকছে আর লুটতারাজ করছে। আল্লাহু আকবার, এর চাইতে জালেম শাসক ভালো ছিল যদি এইরকমই থেকে যায় তাহলে। জি, সুতরাং নিরাপত্তা এমন একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, দুনিয়ার নিয়ামত, গুরুত্বপূর্ণ নিয়ামত, যার গুরুত্ব খাবার আর পানীয়র আগে। পানি আছে, খাবার সামনে মজুদ রয়েছে, সব রকমের খাবার মজুদ রয়েছে, আর গোলা বর্ষণ হচ্ছে। হ্যাঁ, বাড়িতে ডাকাত ঢুকে পিটাচ্ছে, খেতে পারবেন? পানি পান করতে পারবেন? হ্যাঁ, না না। তাহলে আমন, সিকিউরিটি, নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ চিন্তা করুন। এই জন্য আরব কাফেরদেরকে, আর বিশেষ করে মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টি, যেই নিয়ামতের কথা উল্লেখ করে তৌহিদ সুন্নাহর দিকে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন, শিরক মুক্ত হতে বলেছেন, সেটি সূরা কুরাইশ, সবার মুখস্থ আছে আপনাদের। আল্লাহ বলছেন আয়াত নম্বর 3 এবং 4, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কুরাইশরা যাতে করে এই ঘরের রবের ইবাদত করে, এই ঘরের রবের ইবাদত করে, এসব দেবদেবীর পূজা ইবাদত উপাসনা না করে। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি ক্ষুধা লাগলে খেতে দেন, অন্ন দান করেন। আর কি? ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয় থেকে তিনি নিরাপত্তা দান করেন, নিরাপদ করেন, ভয় ভীতি মুক্ত করেন। জি, নিরাপত্তার কথা। আর কিসের কথা? ক্ষুধা নিবারণের কথা। কারণ নিরাপদ আছেন কিন্তু পেটে দানা নেই, খাবার নেই, ইনকাম সোর্স নেই, চাকরি বাকরি নেই, বাইরে যেতে পারছেন না, দোকানপাট খুলতে পারছেন না। হ্যাঁ, সুবহানাল্লাহ। আপনি বিদেশ আসবেন, বিদেশ আসতে পারছেন না, রাস্তা নিরাপদ নাই, তাহলে কি করে চলবে? সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে অর্থনীতি অত্যন্ত জরুরি। আপনি এমন কিছু করলেন যাতে অর্থনীতি আকাশ থেকে একবারে মাটিতে মিশে গেল, দেশের সব গেল। কি করে খাবেন? কি করে চলবে? বাজারে হ্যাঁ 50 টাকার জিনিস যদি 5000 টাকা হয়ে যায়। হ্যাঁ, শ্রীলঙ্কার ইতিহাস দূরে নয়, অন্য অন্য দেশের আরো বহু ইতিহাস রয়েছে দূরে নয়।
সুদানের অবস্থা দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুসলিমার হেফাজত করুন, আমাদের জাতির হেফাজত করুন, বিশেষ করে তাদেরকে সঠিক বুঝদান করুন, নিরাপত্তাকে বহাল রাখার তৌফিক দান করুন সকল স্তরের মানুষকে। আমার আলোচনা সকল স্তরের মানুষের জন্য, সাধারণ মানুষ থেকে শুরু করি। নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে নিরাপত্তার কথা ঈমানের সাথে সমান সমান করে আল্লাহ বর্ণনা করেছেন। চাঁদ দেখা দোয়া কারো মুখস্থ আছে? চাঁদ দেখা দোয়া কারো মুখস্থ আছে? রমজান মাসে শুধু পড়ে, রমজানের চাঁদ, অন্য চাঁদে তো পড়েন না। হ্যাঁ, কিন্তু রমজানের চাঁদ দেখলে তো অন্তত পড়া অভ্যাস আছে। হ্যাঁ, এই যে সুন্নাত আমাদের দেশে আছে, কি একজন হাত তোলেন কারো মুখস্থ থাকলে। হ্যাঁ, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান। অন্যটা হয়তো ইউমনে আছে, কিন্তু প্রসিদ্ধ হয়তো বিল আমনে ওয়াল ঈমান। আমন মানে নিরাপত্তা, আর ঈমান মানে ঈমান। আগে নিরাপত্তা, তারপর ঈমান। নিরাপদ না থাকলে মসজিদে আসবেন নামাজ পড়তে? হ্যাঁ, নিরাপদ না থাকলে আপনি হজ করতে যেতে পারবেন, ওমরা যেতে পারবেন? নিরাপদ না থাকলে আপনি রোজা করতে পারবেন? কোথায় দান খেরাত করবেন? কোথা থেকে যাকাত দিবেন? হ্যাঁ, কোথা থেকে বন্দী করবেন? সব শেষ হয়ে যাবে। বিল আমনে ওয়াল ঈমান, ঈমানের সাথে একসাথে মিলিয়ে সমান সমান করে। যেমন আকিমুস সালাওয়াতুজ যাকাত, যাকাতের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে তার পাশাপাশি বর্ণনা করার কারণে। রোজার চাইতে হজের চাইতে যাকাতের গুরুত্ব বেশি, এটা প্রমাণ করে। ঠিক তেমনি ঈমান, যে ঈমান না থাকলে কাফের, স্থায়ী জাহান্নামী, তার সাথে সমান করে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহর বুঝার তৌফিক দান করুন। দলিল অনেক আছে, কিন্তু এতটুকু জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট সংক্ষিপ্ত কথা।